नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो पेঁয়াজ कलिर पातुरी। खूबই इजी এই রেসিপি। অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। পেঁয়াজ কলির পাতুরি বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ কলি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোর হাফ অংশ আর 3 থেকে 4টে টুকরো করে নেওয়া আদা, 4টে কাঁচা লঙ্কা আর দেব চিনেবাদাম ছোট বাটির 1 বাটি আর সামান্য পরিমাণ জল দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব এই মশলাগুলো। আপনারা এখানে চিনেবাদামের বদলে কালো সর্ষে কিংবা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। মশলাটা এইভাবে পেস্ট করে নেওয়ার পর আমি গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দেব। পেঁয়াজ কলি দেওয়ার পর নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। তারপর কিছু মশলা আমি পেঁয়াজ কলিতে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন আর দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন। মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজ কলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো টাইম দিয়ে এটা ভেজে নেব। ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব, তাহলে পেঁয়াজ কলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। মশলা দেওয়ার পরেও আরও 1 মিনিটের মতো টাইম দিয়ে পেঁয়াজ কলির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল, 1 বাটির মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও মিনিট 3 মতো ফুটতে দেব। বাড়িতে পেঁয়াজ কলি এলে আমরা ভাজা কিংবা পেঁয়াজ কলির বড়া কিংবা তরকারি বানিয়ে খাই, তবে এই পেঁয়াজ কলির পাতুরি যদি এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভীষণই টেস্টি হয় খেতে। পেঁয়াজ কলির পাতুরির টেস্টটা ভালো হওয়ার জন্য হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন তো শীতকাল, আর শীতকালে পেঁয়াজ কলি যে কোনো রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে এই পেঁয়াজ কলির পাতুরি যদি এইভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। সবার লাস্টে কিছু ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পেঁয়াজ কলির পাতুরি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, অপূর্ব লাগবে খেতে। আজকের এই পেঁয়াজ কলির পাতুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।